বউ ফেলাই গিয়ে দে ছেড়ে নেই বা ডাঙারে ফেলাই এর গিয়ে এখন আই চলে নেওয়ারির ফরি নেওয়ারির ওষুধ খাই নেওয়ারির। আসসালামু আলাইকুম। একজন অসুস্থ রোগীর জন্য আবেদন করতেছি। আমরা রয়েছি বর্তমানে উকিয়া মরিচা হলদিয়া ফালং ৩ নম্বর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডে এবং আমার পাশে যাকে দেখতেছেন একজন খুবই অসুস্থ রোগী। উনার এই ফা এতটুকু একেবারে মাজুল হয়ে গেছে, ভেঙে জুলমাল হয়ে গেছে। এই যা এসরেক অবস্থা দেখেন, মানে উনার কাছে যতটুকু সামর্থ্য ছিল চিকিৎসা চালিয়েছে, প্রায় ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ করছে। শেষ পর্যায়ে গিয়ে বাসা বাড়িতে যেই টিউবওয়েল ছিল, খাওয়ার জন্য দেশি পাতিলা ছিল, এমনকি উনার ওয়াইফ পর্যন্ত উনাকে রেখে চলে গেছে। শুধুমাত্র রয়েছে উনার মা, কারণ মা তো জীবনও ছেলেকে ফেলে যাবে না। তাই আমি উনার কাছ থেকে জিজ্ঞেস করি কি। আসসালামু আলাইকুম। আমি অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট করে আমার শুনো দিয়ে এটা কেটে ফেলছে। তো এখন আমার যা ছিল তা দিয়ে চিকিৎসা মতো করছি। এখন ওষুধ খাওয়ার মতো টাকা নেই, এখন এটা দিয়ে জ্বালা যন্ত্রণা করতেছে বেশি। তো এখন আমি চাচ্ছি যে একটা ভালো থেকে বিয়ারিং সিস্টেম একটা সুনতি আছে, এটা লাগাবার জন্য আপনাদের কাছে। পুরুষ মানুষ কখনো এমনি কাঁদে না, কারণ যখন পায়ে মাটি থাকে না, তার পাশে দাঁড়ানোর মতো, তাকে সহযোগিতা করার মতো যখন কেউ থাকে না, তখনই পুরুষ মানুষ কান্না করে। আমি টেকনাফ থেকে ৩-৪ হাজার টাকা খরচ করে এত কষ্ট করে এই পর্যন্ত এসে শুধু আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। আপনারা কি পাবেন না? আমি যদি আল্লাহর জন্য যদি এই কাজটা করতে পারি, আপনারা কেন করতে পারবেন না? ৫০০ টাকা ১,০০০ টাকা যদি সহযোগিতা করেন, অবশ্যই ভাই চিকিৎসা নিতে পারবে বলে আমি আশা করি। অনর তো বিকাশ নম্বর আছে না? অনর বিকাশ নম্বর একটা হন চাই 0162 0162 59 59 47 47 615 615। জি, এই নম্বরে পার্সোনাল বিকাশও আছে, নগদও আছে। আপনারা যদি দেশ ও প্রবাসী ভাইয়েরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ভাইটা ভালো চিকিৎসা নিতে পারবে। মানে ওনার বাসার মধ্যে আমি যখনই আসলাম টেকনাফ থেকে এই উকিয়াতে যখন আসলাম, ওনার বাসায় এসে আমি যেভাবে দেখলাম খুবই আর্থিক অবস্থা, মানে এমন দরিদ্র পরিবার এই এলাকার মধ্যে থাকবে বলে আমি আশা করি না। যেভাবে আমি দেখতেছি এই ভাইটার পাশে কেউ নাই, একটা সন্তান, ওনার ওয়াইফ কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তবে ওনার মা রয়েছে। মানে একটা যদি ওষুধ খেতে হয়, এই যে কোনো একটা স্ক্র্যাপ বিক্রি করে ওনার ওষুধ খেতে হয়, কেমন ওষুধগুলো খান আপনি? আমি এখন খাচ্ছি যে ব্যথার ওষুধ, জ্বালা যন্ত্রণা করে ফুরে, তো ক্যালসিয়াম এগুলা খাইতেছি আর কি। এখন চিকিৎসা করতে পারতেছি না বুঝে এখন আপাতত এগুলা খাইতেছি। আচ্ছা যাই হোক, এটা আপনার আম্মুকে দেন। আচ্ছা এখানে একটু ফাটা একটু দেখান তো। এটা লোয়ার মতো সত্য হয়ে গেছে পা, এটা আর তলত তো এটা রক ছিঁড়ে গেছে জি নিজের থেকে। তো এখন আমি পা বাড়াইতে পারতেছি না, পা চাপ দিতে পারতেছি না, চলাফেরা করতে পারতেছি না, এটাই সমস্যা। ডাক্তার কত টাকা লাগবে বলছে? এখন সম্পূর্ণ এটা যেটা বিয়ারিং সিস্টেম, এটা 5.5 লাখ টাকা সম্পূর্ণ চিকিৎসা খরচ পর্যন্ত, ওষুধপাতি পর্যন্ত ওরা 4-5 লাখ টাকা লাগবে বলছে। ঠিক আছে, আপনি বলেন। এখানে তো এই যে উকিয়া মরিচার অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে, অনেক হৃদয়মান মানুষ কিন্তু রয়েছে, মানে সাহায্যকারী রয়েছে। আমি 1000 লোকের সাহায্য করছিলাম ভালো থাকতে। এখন আমি কি করবো, চলাফেরা করতে পারছি যে আপনারা কাছে হাজির করতেছি যে আমার কিছু হেল্প করেন। আমার কোনো ধরনের ব্যবস্থা নেই যে আমি যে খনাকান বিক্রি করে যে চিকিৎসা করবো, এরকম কিছু নেই আমার কাছে। খুবই দুঃখজনক যে বাড়িটা রয়েছে, মানে বাড়িটাতে এটা বলার বাহিরে। ওনার কাছে যদি আজকে জায়গা থাকতো, কোন একটা ব্যবসা বাণিজ্য থাকতো, তাহলে সেখান থেকে ওনাকে চিকিৎসা চালানো হইতো। আজকে ওনার কাছে এতটুকু পর্যন্ত নাই। আজকে যদি একটা সন্তান থাকতো, হয়তো ওয়াইফ থাকতো, ওয়াইফের শ্বশুর বাড়ি থেকে মানে যদি একটু হেল্প করতো, তাহলে ভালো চিকিৎসা নিতে পারতো। কিন্তু দুঃখজনক ওনার পাশে এই মুহূর্তে কেউ নাই। এই মানুষটাকে যদি আপনারা 10 টাকা 5 টাকা 100 টাকা যদি সহযোগিতা করেন, আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেওয়ার মতো হবে ভাই। আপনারা অবশ্যই এই মানুষটার জন্য একটু এগিয়ে আসেন। আপনারা যদি একটু সহযোগিতা করেন, হয়তো এরকম বিপদ আপনাদেরও আসতে পারে, আমাদেরও আসতে পারে। সবাই একটু মায়া চোখ দিয়ে যদি এই ভাইটার জন্য কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে ভালো চিকিৎসা নিতে পারবে। কারণ আমি এখানে দেখতেছি না যে ওনাকে 1000-5000 টাকা সাহায্য করবে, এরকম মানুষ দেখতেছি না। এই এলাকার মধ্যে যতগুলো পরিবার দেখতেছি সবই দরিদ্র পরিবার। তাই আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনারা একটু এগিয়ে আসেন এই ভাইটার জন্য। হঠাৎ এই মানুষটার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আজকে ওর সম্পূর্ণ যা কিছু ছিল এ হারিয়ে এই বাসার মধ্যে ভোগান্তি হয়ে পড়ে আছে। উকিয়া কুটবাজার মরিচার যেই সকল ভাই বন্ধুরা রয়েছেন, এই হলদিয়া পালং এর যেই ভাই বন্ধুরা রয়েছেন, আপনারা যদি ওনাকে 10 টাকা 5 টাকা সহযোগিতা
করেন আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেওয়ার মতো সমান হবে। যদিও বা আপনি না পারেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, এই ভিডিওটা গুরুত্ব দিয়ে শেয়ার করবেন। আপনারা যদি একটা শেয়ার করেন, হয়তো একটা হৃদয়বান ব্যক্তি সাহায্যকারীর হাতে গিয়ে পড়লে বাইটার জন্য এগিয়ে আসতে পারে। অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আমরা বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়েছি, আপনারা অবশ্যই একটু মায়া চোখ দিয়ে দেখলে এই বাইটা চিকিৎসা নিতে পারবে। এবার অনর ফুয়ানে কি হইতেছেন বাজে অনর ফুয়াল্লা? জি আর শরীফি না ভালো বাজে তো লাই হ্যাঁ কিছু সাহায্য করি বললা বলি হ্যাঁ লড়ে চড়ি না ভালো পোয়া হ্যাঁ চিকিৎসা করি বললা কিছু সাহায্য বাজে কল বেশি কষ্ট করা বাজে নিয়ে এলে গেলি না বারের চেষ্টা করার আর তো ওষুধ দারু হাবানি মারি আর তো কণিখানা বাজে কল সেজন থাকে এরও নাই পরিশোধ নদ বাজে কল তৈলুদ্দ নয় বাজে ভাত খাই বললা কষ্ট কিচ্ছু করে চলি দিয়ে বলে কি করি হ্যাঁ দর্শক, অবশ্যই মায়ের কাছ থেকে শুনলেন। অবশ্যই যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটা গুরুত্ব দিয়ে শেয়ার করবেন। আমি আপনাদের কাছে আবারও বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাইয়ের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।